বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা দেখুন, আমার আজ ছাদ বাগানের একটা ওভারভিউ আপনাদেরকে দেখাবো। টোটাল ড্রাগনের উপরে ভিডিওটা হবে, একদম ভিডিও থেকে সরবেন না, দারুণ ভিডিও আপনাদেরকে দেখাবো। আমার ছাদ বাগানের যে সমস্ত ড্রাগন গাছগুলো আছে সেই সমস্ত ড্রাগন গাছগুলো আপনাদের আজকে তুলে ধরবো। দেখুন ড্রাগন গাছগুলো কীভাবে আমি লাগিয়েছি। দেখুন, এটা প্রথমে ছাদের উপরে একটা কাঠের বেঞ্চ করে নেওয়া হয়েছে। এই বেঞ্চের উপরে ফলের ফেলে দেওয়া ক্যারেট, সেই ক্যারেটগুলোকে আমি নিয়েছি, নিয়ে এই যে মাটি করেছি, এই মাটিতে কিন্তু কাঠের গুঁড়ো আছে 30%, গার্ডেন সয়েল আছে 30%, আর 10% বিভিন্ন রকমের সবজির কম্পোস্ট আছে, আর কিছু বালির গ্যাবলস দেওয়া আছে। আমি এদের সার হিসেবে দিই, আমি এদের খাদ্য হিসেবে দিয়ে থাকি পোলট্রির লিটার, মুরগির বিষ্ঠা। এই বিষ্ঠাগুলো ছাড়া আর আমি কিছুই ইউজ করি না। যদি কখনো ফাঙ্গাস আক্রমণের সম্ভাবনা থাকে, যেমন ধরুন তীব্র তীব্র দাবাদাহ তীব্র দাবাদাহে 40 ডিগ্রির উপরে যখন টেম্পারেচার হয়ে যায়, তখন এগুলোর উপরে ছোপ আসে এবং এগুলো নষ্ট হতে থাকে, ফাঙ্গাস আক্রমণ হয়। আর একটা হচ্ছে এই যে এই রাতে যে শিশির পড়ছে, এই শিশিরযুক্ত রাতে আপনার ড্রাগনের উপরে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে, এবং কোনো কোনো ডালে ফাঙ্গাস ধরতে শুরু করলে সঙ্গে সঙ্গে আমি সেখানে অ্যান্টি ফাঙ্গাস স্প্রে করে দিই। আমি অ্যান্টি ফাঙ্গাস বলতে সাপ পাউডারটাকে বেশি ব্যবহার করে থাকি। সাপ পাউডার মার্কেটে পাওয়া যায় সাপ নামে, ব্র্যান্ড নেম সাপ, কিন্তু এই সাপ যে পাউডার, এর মধ্যে থাকে ম্যানকোজিব অ্যান্ড কার্বিনডাজিম, এই দুটো কিন্তু অ্যান্টি ফাঙ্গাল পাউডার। এটা দুটো কম্পোস্ট একসঙ্গে করা আছে, করে মার্কেটে সাপ নামে বিক্রি হয়। আমার বাংলাদেশের বন্ধুরাও পেয়ে যাবেন, কিন্তু অন্য একটা নামে পাবেন, কিন্তু এই কম্পোজিশনটা পেয়ে যাবেন। দেখুন আমার ড্রাগন গাছের ব্রাঞ্চগুলো কীরকম মোটা, দেখুন কীরকম মোটা। আর এই যে ফেব্রুয়ারি মাস চলছে, এই ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছের সমস্ত কচি কচি ব্রাঞ্চগুলো বেরোয়। এই ব্রাঞ্চগুলোকে, অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলোকে, যেগুলো গোড়া থেকে বেরিয়ে আসছে ছোট ছোট ব্রাঞ্চ, সেগুলোকে কেটে দেন। গাছের প্রয়োজনে গাছ নিজের বংশবিস্তার এবং সুখ সম্পদে বাঁচার জন্য অনেক ব্রাঞ্চ তৈরি করবে, কিন্তু আপনার প্রয়োজনে সেই ব্রাঞ্চগুলোকে আপনি কেটে দেন। অত্যাধিক ব্রাঞ্চ হলে গাছের খাদ্যের অভাব ঘটবে এবং ফল এবং ফুল হতে সময় লাগবে এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। যেটা আপনার 1 বছরের মধ্যে ড্রাগন গাছে ফল ফুল আসার কথা, সেটা আপনার 3 বছরও লেগে যেতে পারে এবং গাছের খাদ্যের অভাব ঘটবে। যেহেতু আমরা যে ড্রাগনগুলোকে আমরা চাষ করি, সেই ড্রাগনগুলো যেহেতু আমরা অল্প সীমিত মাটির মধ্যে রাখি, টবের মধ্যে, তাই আমাদের খেয়াল রাখতে হয় যে বিভিন্ন রকমের যে গাছের খাবারের প্রয়োজন হয়, সেই খাবারগুলো আমাদেরকে সরবরাহ করার চিন্তাভাবনা নিতে হয়। তো তাই বন্ধু দেখুন, আর একটা কথা বলি, এখানে যে ড্রাগন গাছগুলো দেখানো হচ্ছে, এটা আমার ছাদ বাগান। এই ছাদ বাগানের ড্রাগনের দুটো কোয়ালিটি আছে এখানে। দেখুন, একটা হচ্ছে ছোট ছোট, একটা কাঁটা থেকে আর একটা কাঁটা, একটা পর্ব থেকে আর একটা পর্ব খুব কাছাকাছি, এবং কাঁটার যে ডিরেকশান, সেই ডিরেকশানটা কিন্তু চতুর্মুখী, এবং এক একটা পর্ব থেকে 4টে করে কাঁটা। এটা আপনার গ্রাফটিং করেছি। দেখুন, এটা হচ্ছে আপনার চোখ গ্রাফটিং বা ভি গ্রাফটিং বলা থেকে, এটা আমি 2-1টা করেছি। এই দেখুন, আমি গ্রাফটিং নিয়েই থাকি, সবসময় গ্রাফটিংই করি। আমার সমস্ত ভিডিও গ্রাফটিংয়ের উপরেই আছে, বেশিরভাগ ভিডিও আপনি গ্রাফটিংয়ের উপর দেখতে পাবেন। সে যাই হোক, এখন যেটা আমি বলতে চাইছি, এই ছোট ছোট অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দেবেন, আর এখানে যে ছোট ছোট চতুর্মুখী কাঁটাযুক্ত পর্বযুক্ত যে আছে, এটা আছে আপনার আলাদা একটা প্রজাতি। নতুন নতুন ব্রাঞ্চ কত বেরিয়েছে দেখুন, এই ব্রাঞ্চগুলো কেটে দেবেন। দেখুন, আমার এটা একটা বেঞ্চের উপরে আছে,
এবং ফলের ক্যারেটে আছে, এক একটা ফলের ক্যারেটে 4টে করে, 5টা করে, কোনোটায় আবার 6টা করেও ড্রাগনের চারা লাগানো আছে। এই ড্রাগন থেকে আপনি অনেক চারা তৈরি করে নিতে পারবেন, কারণ অবাঞ্ছিত ডালগুলোকে আমরা যখন কেটে ফেলে দিই, সেগুলোকে যদি আমরা কোনো মাটির মধ্যে বা কোনো কোকোপিটের মধ্যে বা যে কোনো গার্ডেন সয়েলের মধ্যে যদি আপনি ঠুস করে রেখে দেন, ঠিকই রেখে দেন, তাতেই একটা নতুন প্ল্যান্ট, এক নতুন চারা তৈরি হয়ে যাবে। ড্রাগনের চারা তৈরি করা খুবই সহজ, কিন্তু ড্রাগনকে আপনার ফাঙ্গাসের হাত থেকে একটু রক্ষা করতে হবে। একদম পরিচর্যাহীন, একদম খুব সহজভাবে, ইজিভাবে যদি কোনো বাগান করতে হয়, তো আপনি ফুলের জন্য অ্যাডেনিয়াম লাগান আর ফলের জন্য ড্রাগন গাছ লাগান। একদম পরিচর্যাহীন, 100 বছর ফল দিতে সক্ষম এমন একটা গাছ, যার একদম পরিচর্যাহীন, বছরে একবার খাবার দিয়ে দিলেই হয়ে যাবে, বিশেষ কোনো পরিচর্যা নেই। তবে হ্যাঁ, এই গাছের কাছাকাছি আসতে গেলে আপনাকে সতর্ক হয়ে আসতে হবে, কারণ এর চতুর্মুখী যে ডিরেকশানযুক্ত কাঁটা, একটা কাঁটা যদি ঢুকে যায়, সেই কাঁটাটা দেখবেন 4 জায়গায় আপনাকে হোল করেছে, 4 জায়গায় আপনাকে লিক করেছে, স্কিনকে আপনার লিক করে দেবে 4 জায়গায়। যাই হোক বন্ধু, আমার এই ড্রাগন গাছের সাথে কোনো জায়গায় আপনি আনারস গাছও দেখতে পাবেন, কারণ আনারস গাছ লাগানো ছিল, ওর পাশে ড্রাগনের ডাল কেটে পুঁজে দিয়েছিলাম, সেখান থেকে হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখুন, এটা একটা ছোট 10 ইঞ্চি টব, এখানে আমি 2টো ড্রাগনের ব্রাঞ্চ পুঁতে দিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে। এও আমাকে এই টব থেকে আমাকে 10টা ফল পেয়ে যায়। দেখুন, এই যে পুরনো ডালটা আমি কেটে দিচ্ছি, এই ডালটাতে আমার বয়স্ক ডাল, এই ডালটা আপনার ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, তাই এই ধরনের ডালকে আপনি কেটে ফেলে দেবেন। এই দেখুন, এই ধরনের ডালকে রাখবেন না, এটা সমস্ত গাছের মধ্যে, ব্রাঞ্চের মধ্যে বিস্তার ঘটতে পারে, তাই এই ডালকে আমি কেটে ফেলে দিচ্ছি। দেখুন, এটা কতদিন আমাদের এখানে শিশির পড়ছিল, সেই শিশিরের জন্য এই ড্রাগন গাছে আমার সমস্ত ড্রাগন গাছের মধ্যে এই একটা ব্রাঞ্চই এরকম বেরিয়েছে। আশা করি আর কোনো ব্রাঞ্চ বেরোবে না, কারণ আমি আপনার ফাঙ্গাস অ্যান্টিফাঙ্গাল পাউডার স্প্রে করে দিয়েছি। অ্যান্টিফাঙ্গাল পাউডার 2 গ্রাম পাউডার 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। আর স্প্রে করার সময় হলো সকালের দিকে 8টার সময়, শিশিরটা যখন থাকবে না। আর সবথেকে ভালো সময় হচ্ছে বৈকালের দিকে আপনি অ্যান্টিফাঙ্গাল পাউডার আপনি স্প্রে করবেন। আর আরেকটা কথা হচ্ছে কি, অ্যান্টিফাঙ্গাল পাউডার গাছে ধরতে চায় না, তাই আপনি এতে একটা শ্যাম্পু, 1 টাকার দিয়ে পাউচ প্যাক শ্যাম্পু পাওয়া যায়, আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, সেটা হচ্ছে ক্লিনিক প্লাস বা এই ধরনের ছোট 10 গ্রামের একটা প্যাকেট থাকে, 1 টাকা দাম নেয়, 2 টাকাও দাম নেয়। তো এই ধরনের একটা শ্যাম্পু 1 লিটার জলে একটা দিয়ে দেবেন, দিয়ে 2 গ্রাম অ্যান্টিফাঙ্গাল পাউডার, সাপ বা ম্যানকোজেব বা কার্বিন্ডাজিম এই ধরনের পাউডার, বা ডায়াথেম M45, এই পাউডারগুলো 2 গ্রাম করে নেবেন, 1 লিটার জলে দেবেন, দিয়ে এতে 10 গ্রাম একটা শ্যাম্পু প্যাকেট দেবেন। কারণ হচ্ছে এটা আপনার গাছে যখনই পড়বে সেখানে আটকে যাবে, সেখানে রয়ে যাবে, গাছ থেকে সরবে না, কারণ এটা শুকিয়ে গেলে এই পাউডারটা হাওয়া বাতাসে ঝরে পড়ে যায় গাছ থেকে, কিন্তু এটা আর হবে না, এটা স্টিকার হিসেবে কাজ করবে। ঠিক আছে বন্ধু, একটা নতুন আইডিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা দেখুন, আমার ড্রাগনে একটা ভি গ্রাফটিং বা চোখ গ্রাফটিং করা আছে। এটা দেখুন, এবারে গরম পড়ে গেছে ফেব্রুয়ারি, এবারে ড্রাগন ছিল ডরমেন্সি পিরিয়ডের মধ্যে, এই ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে উঠেছে ড্রাগন, এবারে নতুন ব্রাঞ্চ আসছে। আশা করি এটা একটা দেখুন টপ গ্রাফটিং, ড্রাগনের টপে গ্রাফট করা হয়েছে ড্রিল গ্রাফটিং, এটাও সাকসেস হয়েছে, চিন্তা নেই। আর এটা দেখুন, এটাও টপ ড্রিল গ্রাফটিং, ঠিক আছে।
দেখুন বন্ধু, এইভাবে আমি আমার কাজটা হলো গ্রাফট করা। গ্রাফট করতে খুব ভালো লাগে, বিভিন্ন প্রজাতির জিনিসের সঙ্গে আমি গ্রাফট করি। দেখুন এটা আমার ড্রাগন, এই ড্রাগনের উপরে দেখুন আমি ক্রিসমাস ট্রি ফুল গাছ লাগিয়েছি। এই ড্রাগনকে গ্রাফট করে ফুল গাছ লাগিয়েছি, এটা একটা বিচিত্র বিষয় দেখুন। আর এটা ফলের গাছ ছিল, এই ফলের গাছকে চোখগুলো কেটে দিয়ে ফুলের গাছে পরিণত করে দিয়েছি। এই গাছে আমার ফুল হবে। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন সায়েন্টিফিক মেথডে গ্রাফটিং শেখার জন্য এবং দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ভিডিও দেখতে দেখতে ভুলে যান আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার কথা মাথায় রাখবেন এবং ভালো লাগলে লাইক করবেন। আচ্ছা দেখুন বন্ধু, এটা যে দেখালাম সেটা হলো আনার গাছের গ্রাফটিং। ঠিক আছে, একটা আনার গাছের সুপারভাগো আনারকে আমি একটা দেশি সাদা আনারের সাথে গ্রাফট করে দেখালাম আগের 1 সেকেন্ড আগে যে ভিডিওটা বেরিয়ে গেল। আর এটা দেখুন, এটা 10 ইঞ্চি টবে একটা ড্রাগনের ব্রাঞ্চ লাগানো আছে। অ্যাডেনিয়াম কিছু আছে, আমি নতুন অ্যাডেনিয়ামের ওপরে কাজ করতে শুরু করেছি, কারণ অ্যাডেনিয়াম নিয়ে অনেক কিছু ভাবা যায়, অনেক কিছু করা যায়। অ্যাডেনিয়াম শুরু করেছি, এতদিন ড্রাগন বা অন্যান্য গাছ নিয়ে ভাবনা চিন্তা করেছি। এখন এবার ড্রাগনের থেকে ড্রাগন এবং অ্যাডেনিয়াম দুটোকেই আমরা বিভিন্ন রকম গ্রাফট করে আপনাদের সামনে শো করতে পারবো এবং অজস্র ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবো ভেবে এই বিষয় নিয়ে আমি অ্যাডেনিয়ামের উপরে ভাবনা চিন্তা শুরু করেছি। আমার ভাবনা চিন্তা বাড়িয়ে তোলার জন্য এবং সফল করার জন্য আপনাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন। বন্ধুরা পাশে থাকবেন আর দেখতে থাকবেন আমার নতুন নতুন মিরাকেল ভিডিও, দেখতে থাকবেন সায়েন্টিফিক মেথডে। ঠিক আছে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ, জয় হিন্দ।